সাত এন্তেকাল করছেন, কথা বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট ছিল উনি। যে সময় নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ওই সময় আমেরিকাতে সর্বদলীয় একটা কনসার্ট হয়েছে। যেই কনসার্টের বিষয়বস্তু ছিল, এই কনসার্টের মধ্যে হিন্দু যারা আছে তারাও অংশগ্রহণ করবে, খ্রিস্টান যারা আছে তারাও অংশগ্রহণ করবে, মুসলমান যারা আছে তারাও অংশগ্রহণ করবে, বৌদ্ধ যারা আছে তারাও অংশগ্রহণ করবে। বিষয়বস্তু হলো সমস্ত ধর্মীয় লোকেরা তার ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত করবে, আর আমরা শুনতাম যে কার ধর্মীয় গ্রন্থ কত সুন্দর হয়। তো এটার মধ্যে সবাই অংশগ্রহণ করছে, মুসলমানেরা অংশগ্রহণ করছে। এখন দেখা যায় হিন্দু যারা আছে ডাক দিয়ে বলে, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা, আপনারা আপনাদের ধর্মীয় কিতাব আপনারা গীতা থেকে একটু তেলাওয়াত করেন। তখন হিন্দু ব্রাহ্মণ স্টেজের মধ্যে উঠটা তার গীতা থেকে তেলাওয়াত করে। অজ্ঞ আনন্দ বিজ্ঞবে আশিস বৎসর স্বয়ং কৃষ্ণা আহমদ মুহাম্মদ বৌদ্ধ ভগবান ব্রহ্ম সঙ্গ বৌদ্ধ মিক বং শান্তি বং শান্তি। হিন্দু বেড়ায় শেষ। পরে আবার খ্রিস্টান লোক যারা আছে তারে আবার নাম ঘোষণা করছে, ও খ্রিস্টান ফাদরি, আপনিও আপনার ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত করেন। তখন খ্রিস্টান ফাদরি সেও তার ধর্মীয় কিতাব বাইবেল থেকে তেলাওয়াত করছে। একের পর এক বৌদ্ধরা তেলাওয়াত করছে, ইহুদি নাসারা যারা আছে সবাই তেলাওয়াত করছে। সর্বশেষ এখানে সিদ্ধান্ত হয়েছে, ও মুসলমান তোমরাও তেলাওয়াত করবা, তোমরাও তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে তোমরা বক্তব্য রাখবা, কিন্তু তোমাদের সময় কিন্তু 30 মিনিট না, তোমাদের সময় হলো মাত্র 5 মিনিট। এটা কিরে করছে তামাম ইহুদি খ্রিস্টানরা, তারা চক্রান্ত করছে যে মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, মুসলমানদেরকে অপমানিত করার জন্য, মুসলমানদেরকে অপদস্থ করার জন্য মুসলমানদেরকে সময় দিছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? মুসলমানের যে মনিব লিডার তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার এক সারেকে ডাক দেয়, বলে, ও মুসলমানের লিডার আব্দুল্লাহ, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য মুসলমানদেরকে সময় দিছে মাত্র 5 মিনিট। এই 5 মিনিট সময় অংশগ্রহণ করার কোনো দরকার নাই। আসেন এই ময়দান ছেড়ে আমরা ফালায়ন করি, ফলাই জানবাসানি ফরজ। ওই ময়দান থেকে আরেকজন লোক ডাক দিয়া বলে, ও মুসলমানদের মনে আব্দুল্লাহ রে, আমার মনে হয় এই ময়দান থেকে পালানো কিন্তু ঠিক হবে না। যদিও পৃথিবীর বেঈমান কাফেররা মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য সময় দিয়েছে মাত্র 5 মিনিট। আব্দুল্লাহ রে, ময়দান থেকে আমরা পলায়ন করব না, আমরা কিন্তু অংশগ্রহণ করব। তো 5 মিনিট কি বক্তব্য দিতাম? বলে, বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমি ময়দানের মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যেই লোকের নাম হলো, যেই লোকের বাড়ি হলো মিশর, তার নাম হচ্ছে কারি আব্দুল বাসেত মিশরি রহমতুল্লাহি আলাইহি। আমার মনে হয় এই ময়দানের মধ্যে বক্তব্য না রাখা এই কারি সাহেবদের দিয়া যদি তেলাওয়াত করতে পারি, এই কারি সাহেবের কণ্ঠ অত্যন্ত সুন্দর, উনি যদি তেলাওয়াত করে তাহলে মুসলমানরা ইজ্জত নিয়ে আজকে বাড়িতে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আসো আমরা আব্দুল বাসেদের কাছে যাই। আব্দুল বাসেদ, জিন্দেগিতে কত তেলাওয়াত তুমি করেছ? আব্দুল বাসেদ রে, নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য জিন্দেগিতে কত তেলাওয়াত তুমি করেছো? ও আব্দুল বাসেদ, আজকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে বেইজ্জত করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য বেঈমান কাফেররা মুসলমানদেরকে সময় দিয়েছে মাত্র 5 মিনিট। আব্দুল বাসেদ রে, আজকে ময়দানের মধ্যে একটু তেলাওয়াত তুমি করবানি? আব্দুল বাসেদ ডাক দিয়ে বলে, আমি কিন্তু তেলাওয়াত করবো, কিন্তু আমার একটা শর্ত আছে।
শর্ত কিতা? বলে আমার সময় কয় মিনিট। কয় যে আপনার সময় হচ্ছে মাত্র 5 মিনিট। কারি আব্দুল বাসেত কয় তো মাফ চাই, আমি তেলাওয়াত করতে পারতাম না। কেন তেলাওয়াত করতে পারবে না? আব্দুল বাসেত ডাক দিয়ে বলে স্টেজের মধ্যে উঠা তেলাওয়াত করার আগে যে একটা প্রস্তুতি নেওয়ার লাগে, এই প্রস্তুতি নিতেই তো আমার সময় লাগে 7 মিনিট। কারি শব্দের কণ্ঠে যারা তেলাওয়াত শুনছেন তারা স্টেজে উঠে দেখবেন তেলাওয়াত করে না, এরকম ভাবে শরীরে হেলে দুলে এক হাত কানও দেয়, আবার চোখ বন্ধ করে, ঠিক না? উনি বুঝাইতে চাচ্ছেন যে তেলাওয়াতের আগে যে প্রস্তুতি আছে, এই প্রস্তুতি নিতেই তো আমার সময় লাগে 5-7 মিনিট। এখন আমার সময় দিতে 5 মিনিট, তেলাওয়াত কেমনে করতাম? মুসলমানদের লিডার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও আর কারি আব্দুল বাসেত, আপনি স্টেজের মধ্যে উঠবেন, স্টেজের মধ্যে উঠা আপনার 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিবেন। কানের ভিতরে ঢুকাবো, এটার কারণ কি? ও কারি সাহেব, আপনার ডান পাশে একজন লোক আছে, ওই লোকে হাতুড়ি আর বেল নিয়ে দাঁড়ানো। তার দায়িত্ব হলো যখন নাকি 5 মিনিট সময় অতিক্রম হয়ে যাবে তখন সে হাতুড়ি দিয়ে বেলের মধ্যে আঘাত করবে। এটার অর্থ হলো আপনি হাঁপবেন, সময় শেষ, তেলাওয়াত করতে পারবেন না। এই জন্য এই বেলের সাউন্ড যাতে আপনার কানে না, সেই জন্য 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকাইবেন। কারি আব্দুল বাসেত কয় আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হলো স্টেজের মধ্যে উঠে আপনি আপনার চক্ষু বন্ধ করে নেবেন। চক্ষু বন্ধ করতাম করে বলে যে আপনার চোখের সামনে একজন দেখা যায় লাল কালারের, রেড কালারের একটা বাতি আছে, আরেকজনের দায়িত্ব হলো তার হাতের মধ্যে সুইচ, যখন নাকি আপনার 5 মিনিট সময় শেষ হয়ে যাবে ওই ব্যক্তি সুইচের মধ্যে জাতা দিত, আর ওই দিক দিয়া লাল কালারের বাতি জ্বলবে, আপনার সময় কিন্তু শেষ, তেলাওয়াত করতে পারবেন না। এই জন্য আপনি চক্ষু বন্ধ কইরা 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকায়া আপনি খালি তেলাওয়াত করতে থাকবেন। 5 মিনিট আর 10 মিনিট দিকে আপনার তাকায়েন না, বলেন সুবহানাল্লাহ। এখন স্টেজের মধ্যে ঘোষণা হলো মুসলমানরা পালায়ন করতো না, মুসলমানরা কোনো ওয়াজ বক্তৃতাও দিত না। মুসলমানদের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে কারি আব্দুল বাসেত, নাম লেখা স্টেজে পড়াইছে। যখন নাকি নাম দেখছে বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে আমরা মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য মুসলমানদের সময় দিছি মাত্র 5 মিনিট। মনে মনে চিন্তা ভাবনা মুসলমানরা ময়দান থেকে পলায়ন করবে, কিন্তু মুসলমানরা আবার অংশগ্রহণ করে। এই সাহস মুসলমানদেরকে দিল কে? এই জায়গায় আরেকজন ডাক দিয়ে বলে এটা মুসলমানের ব্যক্তিগত কোনো পাওয়ার না, মুসলমানদেরকে যোগ্যতা, এই সাহস যিনি দিছে তিনি হলো মুসলমানদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা করা হয়েছে যে এখন এই মুহূর্তে মুসলমানদের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে কারি আব্দুল বাসেত মিশরি। উনি কিন্তু নাই, ইন্তেকাল করছে, কিন্তু ওনার তেলাওয়াত কিন্তু এখনো ইন্টারনেটে আছে। কিন্তু আমরা যুবক ভাইরা তো শুনতে চাই না, আমরা গানের পিছনে পাগল। তেলাওয়াত শুনে দেখেন কত সুন্দর তেলাওয়াত। এখন কারি আব্দুল বাসেত স্টেজের মধ্যে উঠছে, উঠার পরে উনি কোনো কিছু কয় না, এভাবে বসে আছে। বাকি মুসলমান যারা কয় যে আজকে মুসলমানরা ইজ্জত নিয়ে বাজ্যে দিত না, দুনিয়ার মধ্যে আর মূল্য পাইছে না, এটা কারে বয়সে? টাইমের কোনো মূল্য নাই, সময় মাত্র 5 মিনিট। কিতা কইব কইব আছে, না কইয়া সময় নষ্ট করতেছে। 1 মিনিট সময় শেষ। 2 মিনিটের সময় কারি আব্দুল বাসেত 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিচ্ছে। মুসলমানরা দেহ করে কিতা? সময় বেড়ার মাত্র 5 মিনিট, বক্তব্য না দিয়া কানের ভিতরে আঙ্গুল দেয়। 3 মিনিটের সময় কারি আব্দুল বাসেত চক্ষু বন্ধ করছে। মুসলমানরা শেষ। এমন এক মোল্লা দাওয়াত দিছে যে মোল্লার টাইমের প্রতি কোনো গুরুত্বই নাই। 4 নাম্বারের সময়, 4 মিনিটের সময় কারি আব্দুল বাসেত জোরে করে একটা পেট্রোল নিতেছে। কারি সাহেব তো এক শ্বাসে পড়ে, কথা বলেন ঠিক কিনা? যখন নাকি 5 মিনিট সময় হয়ে যাবে বাপ, এই মুহূর্তে কারি আব্দুল বাসেত আঙ্গুল ঢুকায়া চোখ বন্ধ কইরা যখন নাকি খালি টান দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
কারি আব্দুল বাসেত এরকম ভাবে যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, এই ঘটনার মধ্যে পাওয়া যায় 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সময় না, কারি আব্দুল বাসেত তার কণ্ঠ এত সুন্দর, আব্দুল বাসেত 40 মিনিট সময় পর্যন্ত ওই স্টেজের মধ্যে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত চলতেছে। যে লোকরে ডান পাশে যে লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল হাতুড়ি দিয়ে পেটের মধ্যে আঘাত করার জন্য, সেই বান্দা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর কসম খেয়ে বলি, আমি জিন্দেগিতে কত গান আমি শ্রবণ করেছি, এত সুন্দর কণ্ঠ জিন্দেগিতে কোনোদিন আমি শুনি নাই। এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমি শুনে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে হাতুড়ি দিয়ে পেটের মধ্যে আঘাত করার জন্য, এই দায়িত্বের কথা আমার আর মনে নাই, আর খেয়াল নাই। আরেকজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল সুইচের মধ্যে টিপ দিয়া লাল কালারের বাতি ধরানোর জন্য। ওই বান্দা হা করে কারি আব্দুল বাসেতের দিকে তাকায় আছে, সেও ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর কসম খেয়ে বলি, ওই কারি সাহেবের সুন্দর কণ্ঠে তেলাওয়াত যখন কানের ভিতরে প্রবেশ করলো, আমার দায়িত্বের কথা আমার আর খেয়াল নাই, আমার আর মনে নাই। কারি আব্দুল বাসেত 40 মিনিট সময় যখন নাকি তেলাওয়াত করলো, তেলাওয়াত শেষ করে যখন নাকি স্টেজ থেকে নেমে যাবে, 80 জন হিন্দু ব্রাহ্মণ ময়দান থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, আব্দুল বাসেত রে, আর একটু সময় তেলাওয়াত করেন না। কারি আব্দুল বাসেত আবারও কোরআন শরীফে তেলাওয়াত করে যখন নাকি তেলাওয়াত শেষ হলো, স্টেজ থেকে যখন নাকি নেমে যাবে, ওই 80 জন হিন্দু ব্রাহ্মণ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আব্দুল বাসেত রে, আল্লাহর কসম খেয়ে বলি, আজকে আপনার তেলাওয়াতে প্রমাণ হয়ে গেছে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। ও কারি আব্দুল বাসেত, আমাদের দরবারের লোকেরা কে কি বলুক আমরা শুনতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে মধুর কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। ওই স্টেজের মধ্যে কারি আব্দুল বাসেত হাত বাড়ায় দিয়েছে, কারি আব্দুল বাসেতের হাতে হাত রেখে 80 জন হিন্দু ব্রাহ্মণ মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, মা হুয়া শিফা, আর কোরআনের ভিতরে আমি আল্লাহ শিফা রাখছি, ঔষধ রাখছি। এই জন্য যুবক ভাইরা আর গান শ্রবণ করেন না, গান শুনলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, গান শুনলে কোনো লাভ হবে না। এই জন্য কিন্তু কোরআনকে মুহাব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখা। এই জন্য বিশ্বনবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া রাসূল। এই জন্য রাসূল বলেন, ও আমার উম্মতরা, আমি নবী কিন্তু দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে কিন্তু চলে যেতে হবে, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রাখলাম। 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, 2 নাম্বার হলো সুন্নাত ওয়া রাসূল, রাসূলের সুন্নত। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন শরীফের প্রথম আয়াতই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বান্দারা, তোমরা পড়ো, ওই পড়াটা পড়ো যেই পড়ার মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আমি পড়ি হাটিম হাটিম টিম, এটার মধ্যে আল্লাহ নাম আছে? আওয়াজ দিয়ে এখন আছে? কিন্তু আল্লাহ তো কইছে পড়ো, প্রথম পড়াও যাতে আল্লাহ নামের পড়া হয়। কিন্তু আস্তে আস্তে নাতিরে সন্তানরা যখন নাকি এই মাদ্রাসার ভিতরে ঢুকাই দিবেন, হুজুর প্রথম পড়াটাই পড়াইব আল্লাহর পড়া। কথা বলেন ঠিক কিনা? হুজুর কায়দাটা দিয়ে ওই কইব যে বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছোট্ট নাবালেক বাচ্চাটা নাতিরা যখন কইব বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কইব দেখছত নি এই ছোট্ট একটা শিশু, যেই শিশুর এখনো কিরমান কাতিবিরনো আইছে না, নেক লিখবো, এই ফেরেশতাও আইছে না। ফেরেশতা কান্তের মধ্যে আমারও একটা সময় আছে, বালেক হইলে পরে আয়। এখন নাবালেক শিশু হ্যাঁ কয়ে আমি আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ বলে রহিম।
ও ফেরেশতারা তুমি ইয়াদ রাখো, তোমরা সাক্ষী থাকো, যেই ছোট্ট শিশুটা আমি আল্লাহরে রহমান কইলো, আমি আল্লাহরে রহিম কইলো, তার দাদা দাদি তার আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের কোরআন শিখান। আপনি ইন্তেকাল করবেন, সদকাতুল জারিয়া হিসাবে আপনার সন্তান থাকবে, মসজিদে ইমামতি করবে, এই সওয়াব আপনি দাদা শুয়ে শুয়ে পাইবেন, ওয়াজ করবে, এটা শুয়ে শুয়ে পাইবেন, রমজান মাসে তারাবি পড়াইবে, এটা শুয়ে শুয়ে আপনি পাইবেন। এই জন্য এলাকার সবাইকে আমি বলবো, এই মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন। মাদ্রাসার মোতামিম সাহেব খুব ভালো মানুষ, সভাপতি সাহেব অত্যন্ত খুবই ভালো মানুষ। সভাপতি সাহেবকেও বলবো যে ভাই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখেন, খেয়াল রাখতেছেন তো আরেকটু মনটা খুললে খেয়াল রাখেন। আপনারাও খেয়াল রাখবেন, সন্তান দিয়া, নাতি দিয়া আর ভাই দিয়া খালি বিরিয়ানি তেহারি পোলাও ইত্যাদি আসলে ভাত খাই না। এখন যারা কইছিল যে ভাত পাইতে না, মানে হেরা দেওয়া যায় খুদের ছেলের ভাত খায়, হ্যাঁ কখনো ভাত নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়াইলে ঠক দেন না, আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়ার মধ্যেও জিতবেন, এন্তেকালের পরেও কিন্তু জিতবেন। সময় আচ্ছা।